আজকে ছাদের পরে অনেক দিন পর ভিডিও করছি। আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর দেখো আমার হচ্ছে চিল্লার পার্টির দল সব একসঙ্গে এসছে ভিডিও করতে। আর আজ খেয়েছিলাম বিরিয়ানি মায়ের হাতে। আর দেখো বরের সাথে কি করছি, ওর সঙ্গে আমার সকালবেলা কি না করলে একটু ভালো লাগে না, মনটাই যেন একদম খারাপ হয়ে যায়। যতক্ষণ ঝগড়া করবো ততক্ষণ আমার শান্তি। তো যাই হোক, চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে একটু বসে নিয়েছি। উঠে তো কোনো কাজ নেই, যেহেতু এটা ওটা করা সব কিছু মা করে ফেলে, যেটা হয় আর কি বাবার বাড়িতে আসলে। আর এদিকে দেখো আমার বড়োর সঙ্গে আমি আর কি মারছি। ও একটা কাঁথাটা যে ছেঁড়া তার জন্য হাসছে না, ও হাসছে হচ্ছে আমি যে ক্যামেরাটা ধরেছি একেতে সামনে আসে না, ভুল ভবিষ্যতে একটু সামনে আনে দেখো হেসেই যাচ্ছে। তো যাই হোক, ওর সঙ্গে কিন্তু আমার আর কি ঝগড়া করতে খুব ভালো লাগে, আর সময়টা যেন কেটে যায়। তো যাই হোক, দুজনে মিলে কিন্তু এইটা ওটা নিয়ে কথা বলেই যাচ্ছি। তো সকালবেলা কিন্তু আমরা অনেকক্ষণই বসেছিলাম, ঘুম থেকে উঠেই মা কিন্তু সব বাইরের কাজ করে ফেলেছে। আমি কি করব, তার আগে মা করে ফেলে সব কিছুই। তো একটু পরে বেরিয়ে যাবে ও কাজে। তো যাই হোক, এদিকে কিন্তু একটু বসে নিয়েছি। মা বলছে দাঁড়া আমি চা বানিয়ে নিয়ে আসছি। তো মা চা বানাতে গেছে। আর আজকে যেহেতু বিরিয়ানি রান্না হবে, তো মা প্রথমে দেখো দোকান থেকে কিন্তু মাংস নিয়ে এসছে। আর মাংসটা পিস পিস করে নিয়ে এসছে। পিসগুলো বেশ বড়ো সড়ো। আমি কিন্তু মুখটা ধোয়া হয়নি, তো তাড়াতাড়ি করে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে বাইরে দেখতে পাচ্ছি একেবারে কুয়াশা। কি বলবো, এই চৈত্র মাসে যদি কুয়াশা হয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো। কী যে আছে সামনের দিন আমরা নিজেরাও জানি না। এদিকে আমি বিস্কুট বার করে নিয়েছি। এই বিস্কুটটা আমার একদম ভালো লাগে না খেতে। মাকে বললাম তুমি যে কী একটা বিস্কুট নিয়ে এসছো, আমি খাই না বিস্কুট, তাও মুড়ি দিয়ে একটু চা দিয়ে খেয়েছিলাম। তো এদিকে কিন্তু মাংসগুলো ধুয়ে নিচ্ছে এক এক করে। মাংসগুলো কিন্তু বেশ ভালো, পিসগুলো বেশ সুন্দর করে নিয়ে এসছে। আর এদিকে দেখো মা কিন্তু মশলাপাতি সব কিছু গুছিয়ে নিয়ে এসছে। তোমার বিরিয়ানি মশলা, ডিম, হলুদ, তারপরে কি কি লাগে যা যা আছে আর কি সব কিছুই। তো এদিকে আমরা কিন্তু রান্না করব হচ্ছে কাঠের জালে। তো এই দেখো আমাদের ছোট্ট একটা উনুন, এই উনুনে রান্না করা হবে। তো আমি আবার দোতলায় গেছিলাম কয়েকটা আলু আনতে, উপরেই আলুর ভাণ্ডার, সেখান থেকে আলু আনতে যাব। এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি মানে দুদিন আগে এত পচা আলু, গন্ধ বেরোচ্ছে, পচা আলুর গন্ধ। তাড়াতাড়ি করে দুটো আলু পচা ছিল সেগুলো ফেললাম, পরিষ্কার করলাম। এই আলুগুলো আবার নিচে নিতে হবে, এই ঘরটা একটু গরম তো, দোতলার ঘর, যার জন্য আলুগুলো নষ্ট হয়ে যাবে। যার জন্য মাকে বললাম যে দোতলা থেকে নিচে নিয়ে আসতে হবে, আলুগুলো তো নষ্ট হয়ে যাবে। এত দামি আলু, দামি বলতে ভালো আলু আর কি, নষ্ট হয়ে গেলে জিনিসটা খারাপ লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাঘরে এসে মাকে কিন্তু গুছিয়ে দিচ্ছে এক এক করে। তো এদিকে আবার আমার কর্তামশাই বেরিয়ে যাচ্ছে, ও কিন্তু সকালে চাটা খেয়েই বেরিয়ে গেল কাজে। তাই আমি বললাম তাড়াতাড়ি এসো, জানি না কী হবে, কারণ ওর আস্তে আস্তে প্রায় রাত্রি 8টা বেজেই যাবে আস্তে আস্তে। তো আমি বললাম ঠিক আছে, কি করা যাবে, খেয়ে দেও যে গেল না, মনটাও ভালো লাগছিল না। যেহেতু রান্না করছি বিরিয়ানি, গরম গরম খাওয়াটা আর ঠান্ডা হয়ে যাওয়ার মধ্যে কত পার্থক্য, তাই না। কিন্তু কিছু করার নেই কাজের কাছে। এদিকে কিন্তু মা পেঁয়াজ কাটছে বেরেস্তার জন্য, কুচি কুচি করে একদম মিহি করে কাটছে। আর এদিকে মা আমাকে বলল যে মশলাটা তুই বেটে নিয়ে আয়, চালটাও ধুয়ে দিয়েছি, আধ ঘন্টা তো ভিজিয়ে রাখতে হবে বিরিয়ানির চাল। আর এদিকে কিন্তু আমি মশলাটা করে নিয়ে আসবো। আর এদিকে মা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছিল হচ্ছে আলু আর ডিম সিদ্ধ। আলুটার কালারটা দেখেছো, একটু কালার দেওয়া হয়েছিল, হলুদ কালার, মানে ফুড কালার যেটা থাকে হালকা কোনো রকম আর কি, দিতে তো নেই, কালারের জন্য দেওয়া। তো দেখো কালারটা দারুণ এসছে। আলুগুলো কিন্তু হালকা তোমার সিদ্ধ করে নিচ্ছে, খুব বেশি সিদ্ধ করবে না, কারণ তোমার বিরিয়ানি ভাপ দিলে কিন্তু আরও আলু গলে যাবে। আর এমনিও আলুটা ভালো খুব সুন্দর গলে যায়। তো এদিকে আমি ঘরে এসে কিন্তু মিক্সি করে নিয়েছি। আর মা কিন্তু এদিকে ডিমগুলো ছুলছিল এক এক করে। বিরিয়ানিতে কিন্তু ডিম না পেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো মা কিন্তু বেশি করে ডিম নিয়ে এসেছিলো। তো আমার একটার জায়গায় হয়তো দুটো আমি খেতে পারি। মাকে আমি বলছি আর কি, মনে হচ্ছে তুই খাস, যে কটা আছে তুই সব কটাই খাস। তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে কিন্তু মা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে বেরেস্তার জন্য। এই পেঁয়াজটা ভাজতে অনেক সময় লাগে, মা বলছে পেঁয়াজটা ভাজতেই কিন্তু বেশি সময় লাগে, অন্যান্যগুলো তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে কিন্তু ডিম ছোলাও হয়ে গেছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে এক এক করে করতে হবে। তো মা আমাকে বলে যাচ্ছে এটা কর ওটা কর, টুকটাক হাতে বলছে, যেহেতু মাই সবই করছে টুকটাক আমি গুছিয়ে দিচ্ছি আর কি মাকে। তো এদিকে দেখো পেঁয়াজটা কী সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। পরে কিন্তু নেক্সট আলুগুলো কিন্তু ভেজে নেবে। এই আলুটা ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে, দোকানে তো আর ভাজে না, ওটা সিদ্ধ করেই দেয়। তো যাই হোক, বাড়িতে বানাবো, একটু ভালো করে বানালেই ভালো, অল্প স্বল্প রান্না। তো ডিমটাও কিন্তু ভেজে নিয়েছে, অনেকে কিন্তু ডিম ভাজে না। তো আমি বলেছি মাকে ডিমটা কিন্তু ভেজেই দেবে। ডিম আলু কিন্তু সব সুন্দর করে এক এক করে ভেজে নিচ্ছে, তারপরে কিন্তু মাংসটাও ভাজবে। এই মাংস ভেজে দিয়ে কিন্তু কষানো যে গ্রেভিটা হয় সেটা দেয়, যে এত স্বাদ হয়। আবার মার হাতের বিরিয়ানিটাও কিন্তু দারুণ হয়, তোমাদের তো বলবোই, এত সুন্দর করে করে মা, কি বলবো। তো যাই হোক, এই এক এক করে কিন্তু
মাংসর পিসগুলো সুন্দর করে ভেজে নেবে। আর মাংস ভাজা হয়ে গেলে কিন্তু ওই কড়াইতে একটু দিয়ে দেবে হচ্ছে জায়ফল থাকে, তারপরে যে কী তোমার থাকে না বিরিয়ানির যে মশলাটা, মেন মশলা, তো সেটাই কিন্তু ভেজে নেবে। এটা বললো যে আমাকে বেটে দিতে হবে, তার মানে ঠিক আছে বেটে দিচ্ছি। হাতে হাতে না করে দিলেও কিন্তু হয় না, বিরিয়ানি রান্না করতে গেলে ভীষণ সময় লাগে, বিরক্ত লাগে, কিন্তু খেতে তো টাইম লাগে না, কিন্তু রান্না করতে গেলে মানে জীবন শেষ যাকে বলে। যাই হোক, কিছু করার নেই, খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মশলাটা বেটে দেবো হাতে, তোমার শিলপাটায়। তো মা বললো এটা একটু তাড়াতাড়ি করে বেটে দে, গরম গরম বেটে রাখতে হবে, এটা শেষে দেওয়া হবে যখন সাজানো হবে, মানে তোমার বিরিয়ানিটা বেশ এক এক করে যখন হাঁড়িতে দেওয়া হবে তখন ওই মশলাটা দেওয়া হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে বেটে দেওয়ার, মা কিন্তু মশলাটা করে নিচ্ছে, মশলা করে কিন্তু মাংসটা কষাবে। তো যাই হোক, হাতে বাটতে গিয়ে তো অবস্থা আমার খুবই খারাপ, কারণ আমাদের শিলপাটাটা একটু ধার কম, যেহেতু একটু সময় লাগছিলো। দেখো, মশলা দেওয়ার পরে কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নেবে মা। এবার মশলাটা কিন্তু কিছুটা যে বাটা আমি বাটছিলাম, এই বাটনার থেকে একটু মশলা কিন্তু এই মাংস, আলু, ডিম সব কিন্তু একসঙ্গে মা কষিয়ে নিচ্ছে একবারে। কিন্তু আজকের রান্নাটা কিন্তু একটু ইউনিকই হবে। এই আলু আর ডিমটা কিন্তু এমনি দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু মা কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছিল। যাক, এদিকে কিন্তু মাংস রান্না হয়ে গেছে, তারপরে ভাত বসানো হয়েছে। এদিকে ভাত হতে লাগবে, তার মধ্যেই কিন্তু যে মেন মশলাটা, দুধ, তারপরে এই যে জল, মানে গোলাপ জল, তারপরে তোমার আতর টাতর কী কী লাগে না, সব কিছু এক এক করে দিচ্ছে। আমি নিজেও জানি না কোনটার কী নাম, যেহেতু রান্না না করলে যেটা হয়, আমি ভাই বিরিয়ানি রান্না করতে পারি না, আমার ধারে সম্ভব না, কিন্তু ট্রাই করতে চেয়েছিলাম, যেহেতু বিরিয়ানির সব জিনিস আমার শ্বশুরবাড়িতে সবই ছিল, ভাবছিলাম যে করবো, কিন্তু ভাবলাম না, বাবার বাড়ি গিয়েই রান্না আজকে করবোই, মানে আমি না, মাকে দিয়ে করাবো, আমার ধারে সম্ভব নয় বিরিয়ানি রান্না করা, খারাপ হলে হয়ে গেল, এত জিনিস লাগে, তবে রান্না যদি ভালো না হয়। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেলে কিন্তু তারপর পরে এক এক করে কিন্তু বেশ সুন্দর করে হাঁড়িতে দিয়ে দিচ্ছে। এটা ভাপের জন্য আধ ঘন্টা তো প্রায় রাখতেই হবে। তো দেখো, প্রথম ভাত দিয়ে, মানে ভাত বলতে রাইস তো না, বিরিয়ানি চালটা দিয়ে, তারপরে কিন্তু একটু মশলা টশলা দিয়ে, তারপরে মশলা যা যা লাগে সব এক সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। জানি এবার খেতে বেশ ভালোই হবে, গন্ধটা মাকে বলছিলাম, সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি রান্না হলে বাঁচে, আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। তো মা বলছে দাঁড়া, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে রান্না। তো এদিকে কিন্তু কালারটাও দেখো কিন্তু দারুণ এসছে। এটাই কিন্তু আমরা কাঁচা লঙ্কাও ইউজ করেছি, পুরো শুকনো লঙ্কা দিইনি। অনেকে বলবে যে কাঁচা লঙ্কা দিলে হয়তো স্বাদ হয় না, কিন্তু বাস্তব কথা, কাঁচা লঙ্কা দিলেও কিন্তু স্বাদ হয়। তারপর দেখো যে বেটে রাখা যে মশলাটা, ওটাও কিন্তু দিয়ে দিলাম প্রথমে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ঘি, একদম খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা কিন্তু দারুণ ঘি, আমি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, কারণ আমার কর্তামশাই নিয়ে এসেছিলো এক জায়গার থেকে, ঘিটা খুব সুন্দর। তারপর কিন্তু লাস্টে ওই যে তোমার মেন যে জিনিসটা থাকে, ওই যে জল, মানে দুধে যা যা দেয়, কেওড়া জল, তারপরে আতর টাতর, ওইটা কিন্তু দিয়ে ব্যাস এবার উনুনে রেখে দিল কিছুক্ষণের জন্য, ব্যাস এবার বাইরের কাজগুলো গোছাতে হবে। তা আমি গেছিলাম হচ্ছে বাইরে, তো দেখি কি আম গাছের নিচে কত আম পড়ে রয়েছে, আমগুলো দেখে এত মায়া লাগছে, একটাও আম আমি আমার শ্বশুরবাড়িতে পাই না, আর এখানে আম পড়ে পড়ে রয়েছে। তাই মাকে বললাম যে কয়েকটা আম নিয়ে যাব, যেহেতু চাটনি খেতে আমার খুব ভালো লাগে, আমার না, আমার বিশেষ করে আমার শাশুড়ি মায়ের খুব ভালো লাগে, তো ওনার জন্যই নিয়ে যাব কয়েকটা আম এখান থেকে। আর রান্না ওইদিকে হচ্ছে, মানে হালকা চালে, যেহেতু এখন বিরিয়ানি ভাপে হবে। তো মা আর আমি এখানে বাইরে বসে আছি, আর এদিকে দেখে আমার কাকার ছেলে আর মেয়ে এসছে, এই যে বড়টা, এই যে ছোটোটা। তো ভাই এসেছিলো কয়েকটা লঙ্কা নিতে, তো শুকনো লঙ্কা, তা আমি ঘরে গিয়ে রান্নাঘর থেকে ওকে দিলাম। আমি বললাম হাতে হাতে নিতে হবে না, একটু মিনে রাখছি, তুই এখান থেকে নে, হাতে হাতে লঙ্কা নিলে নাকি ঝগড়া হয়, তাই বলছি এখান থেকে নিয়ে যা। তো ভাই চলে গেল, তা ছোটোটা এটা রয়েছে ওইখানেই, এর সঙ্গে আমি একটু খেলাধুলা করলাম, খেলা বলতে একটু জ্বালালাম, আমার বাচ্চা কাচ্চা জ্বালাতে খুব ভালো লাগে। তো যাই হোক, বুনুকে, এটা আমার বুনু হয়, ছোট্ট বুনু, আমাদের বাড়ির সবার থেকে ছোট কিন্তু এই বোনটা। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। মা বলল যে তাড়াতাড়ি করে বাড়ি, এখন আমারও খিদে পেয়ে গেছে, দুজনে মিলে কিন্তু আগে খেয়ে নিলাম বিরিয়ানিটা। তো মা প্রথমে কিন্তু গাবলায় বেড়ে রাখছে, হাঁড়িতে রাখবে না, হাঁড়িতে কিন্তু ভাতটা রাখলে নরম হয়ে যাবে, মানে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। তো যাই হোক, ফার্স্ট বাইট যখন নিলাম, কি বলবো, মনে হচ্ছে অমৃত, দারুণ হয়েছে বিরিয়ানি। মায়ের হাতের রান্না আবার ভালো হবে না, কি কখনো হয়? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাই গেছিলো একটু দোকানে, সেখান থেকে দেখো টাকা নিয়ে এসছে। আমি বলছি ভাই, এই টাকাটা কি আমাকে দিবি? বলছে নিয়ে নে, মার টাকা, তুই যা করবি নে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি মাকে 50 টাকা দিয়েছি, সেটা আমাকে দিতেই হবে।
তো আমি বললাম ঠিক আছে তুই নিয়ে নে, তোর যেটা লাগবে। ওর টাকা ঠিক ও নিয়েই নেবে। যাই হোক, ভাই বোনেদের কাজ কিন্তু এটাই, মার থেকে টাকা মানে নিলে আমাদের কোনো চাপ নেই, যখনই মারা আমাদের কাছ থেকে নেয় সেই টাকা ঠিক আদায় করেই নিই আমরা। তো এদিকে কিন্তু আমি এসে ঘরগুলো এক এক করে গুছিয়ে নিলাম। দেখো ঠাকুর ঘরটাই কিন্তু বেশি গোছালো ছিল, সেটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এদিকে চলে এসলাম মায়ের ঘরে। মায়ের ঘরে কিন্তু এখন করব গোছানোর কাজ। তা মা বললো যে ঠিক আছে তুই কর, তাহলে আমি বাইরের কাজগুলো করছি। তাই এদিকে কিন্তু এক এক করে মায়ের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, অনেক জামাকাপড় ছিল। তো দেখো এই খাটটা হচ্ছে আমার মা বাবার পছন্দের খাট। খাটটা খুব সুন্দর, তাই না? কমেন্টে কিন্তু জানাবে খাটটা কেমন। এই খাটটা হয়েছে একদম সিম্পল ডিজাইন, বেশি ঘেঁচোমেচো ডিজাইন না। বক্স খাট আমার অ্যাকচুয়ালি ভালো লাগে হালকা ডিজাইনের মধ্যে, বেশ ঘিজিমিজি হলে কিন্তু বেশ ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু এক এক করে ঘরটরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম। এই যে ব্যাস, এই যে হচ্ছে ফাইনাল ঘরটাগুলো বেশ সুন্দর ভালো লাগছে। আর এখনের কাজ হচ্ছে চান টান করে পুজো দেওয়া। তো আমি চান টান করে এসেই কিন্তু ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। ব্যাস আপাতত কাজ আমার কমপ্লিট। তারপরে কিন্তু একটু খাওয়া দাওয়া করে তারপরে করব ভিডিও। ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, যার জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়েছি। ভাইকে বললাম তুই খেয়ে নে একসঙ্গেই। আমরা একটা গাবলাতে ছিল বিরিয়ানি, তা দুজনে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে কিন্তু রেডি হয়ে চলে আসলাম ছাদে। এই দেখো আমার চিল্লার পার্টির দল এইগুলো সব এসছে আমার সঙ্গে। ভিডিও তো করবে না, আমাকে ভিডিও মানে করতে একটু হেল্প করবে, ক্যামেরাটা ধরতে আর কি। তো যাই হোক, আমি ওদের বলছিলাম আমাকে কেমন লাগছে, বলছি দিদি তোমাকে ভালোই লাগছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা এক এক করে ভিডিওটা স্টার্ট করে দিলাম। ভিডিও করতে খুবই সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। তোমাদের সঙ্গে পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।